দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে ৬৬ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৬৬ পৃষ্ঠা অনেকগুলো বিয়োগের অঙ্ক আছে, সবগুলাই তোমাদেরকে সমাধান করে দিব। তো দেখো, প্রথমে আমরা পাশাপাশি যে বিয়োগের অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। তো এই যে এইখানে একটা সমান দিয়ে এখানে এই ম্যাথগুলো করে দিচ্ছি। দেখো, এই ডান পাশের সাথে ডান পাশ বা এককের সাথে একক আমরা বিয়োগ করব। যেমন ধরো এইখানে আছে ৩, এখানে আছে ৫। তো ৩ আছে কত হলে ৫ হবে, ৩-এর পর থেকে ৫ পর্যন্ত গণনা করব। ৩-এর পরে ৪, ৫, তাহলে ২ ঘর যাচ্ছে। তাহলে ৩ আছে কত হলে ৫ হবে, ২ হলে লিখলাম ২। আর ১ আছে কত হলে ২ হবে, ১ হলে। আর এখানে তো আর অঙ্ক নয়, তাহলে সরাসরি এই ৩ এখানে আমরা বসাই দেব। তাহলে ৩১২, এটাই উত্তর। ২ নম্বরে দেখো, এই ৮ আছে কত হলে, দেখো ৮-এর চেয়ে যেহেতু ৭ ছোট, এই কারণে যখনই এইটার চেয়ে এই পাশের সংখ্যা ছোট হয়ে যাবে তখন তার আগে মনে মনে ১ ধরতে হবে। তো এই ৭-এর আগে যদি মনে মনে আমি ১ ধরি তাহলে হয় কত, ১৭। ৮ আছে কত হলে ১৭ হবে, তাহলে ৮-এর পর থেকে যদি আমি ১৭ পর্যন্ত গণনা করি, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭। দেখো ৯ ঘর যাচ্ছে, এই যে ৪ ঘর, ৪ ঘর, ৮ ঘর, আর এই যে ১, ৯ ঘর। তাহলে ৮ আছে কত হলে ১৭ হবে, ৯ হলে। সেই ৯ লিখলাম এখানে। হাতে আছে ১, যে ১০ বা তার চেয়ে উপরে হলেই কিন্তু হাতে থাকবে ১। তো এখন এই হাতে আছে ১, সেই ১ যোগ হবে এই পাশের, এই ৮-এর বাম পাশের যে সংখ্যা সেটার সাথে। তো হাতের ১ আর এই ২ কত হয়, ৩। ৩ আছে কত হলে ১২ হবে। ১২ কেন, যেহেতু 3-এর চেয়ে ২ ছোটো, ২-এর আগে মনে মনে ১ ধরলে হয়ে যায় কত, ১২। তো ৩ আছে কত হলে ১২ হবে। ৩-এর পর থেকে তাহলে ১২ পর্যন্ত গণনা করব। ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২। দেখো এখানেও ৯ ঘর যাচ্ছে, তার মানে ৩ আছে কত হলে ১২ হবে, ৯ হলে। হাতে আছে ১, সেই ১ চলে আসবে আবার এইখানে। এখানে যেহেতু আর অঙ্ক নাই, তাহলে এই ২-এর আগে ধরো এখানে ১ চলে আসলো। ১ আছে কত হলে ৫ হবে, ৪ হলে। তাহলে ৪৯৯, এটা হচ্ছে উত্তর। ৩ নম্বরটা দেখো, ৮ আছে কত হলে ১৫ হবে। ১৫ কেন, যেহেতু ৮-এর চেয়ে ৫ ছোটো, এই কারণে মনে মনে আমরা ৫-এর আগে ১ ধরবো। তাহলে হয় কত, ১৫। তো ৮ আছে কত হলে ১৫ হবে, ৭ হলে। হাতের আঙ্গুলের সাহায্যে যদি গণনা করো পাবা কত, ৭। হাতে আছে ১, ১ আর ৪ কত, ৫। ৫ আছে কত হলে ১৩ হবে, ৮ হলে। হাতে আছে আমার ১, আর সেই ১ চলে আসবে এখানে। ১ আছে কত হলে ৭ হবে, ৬ হলে। ৬৮৭। এরপরে দেখো, এই ৪৭৪ থেকে ৮১ বিয়োগ। তো ১ আছে কত হলে ৪ হবে। ১-এর পর থেকে যদি আমরা ৪ পর্যন্ত গণনা করি, ১, ২, ৩, ৪, ৩ ঘর যাচ্ছে, তার মানে ১ আছে কত হলে ৪ হবে, ৩ হলে। ৮ আছে কত হলে ১৭ হবে। ১৭ কেন, ৮-এর চেয়ে ৭ ছোটো, মনে মনে কারণ ৭-এর আগে ১ ধরবো, হয়ে যাবে ১৭। তো ৮ আছে কত হলে ১৭ হবে, ৯ হলে। হাতে আছে আমার ১, সেই ১ এইখানে চলে আসবে। ১ আছে কত হলে ৪ হবে, 3 হলে। ৩৯৯, এটাই উত্তর। এরপর দেখো, ৫ আছে কত হলে ৯ হবে। ৫-এর পর থেকে ৯ পর্যন্ত যদি গণনা করি, ৫, ৬, ৭, ৮, ৯, তাহলে কয় ঘর যাচ্ছে, 4 ঘর। তো ৫ আছে কত হলে ৯ হবে, 4 হলে। এই ৭ আছে কত হলে ১২ হবে। ১২ কেন, ২ যেহেতু ৭-এর চেয়ে ছোটো, এই কারণে ২-এর আগে মনে মনে ১ ধরবো। তো 7-এর পর থেকে ১২ পর্যন্ত গণনা করবো। ৭, ৮, ৯, ১০, ১১, ১২। দেখো ৫ ঘর যাচ্ছে, তার মানে এখানে হবে ৫। হাতে আছে আমার ১, সে ১ চলে আসবে এখানে। ১ আছে কত হলে ৮ হবে, ৭ হলে। ৭৫৪, এটা উত্তর। ৬ নম্বরটা দেখো, এই ০ আর ০ মিলে গেল। তো যখনই মিলে যাবে তখন কি বসবে, ০ বসবে। আর ৪ আছে কত হলে ১৩ হবে। ১৩ কেন, ৪-এর চেয়ে ৩ ছোটো, এই কারণে ৩-এর আগে মনে মনে যদি আমি ১ ধরি তাহলে হয়ে যায় কত, ১৩। তো ৪ আছে কত হলে ১৩ হবে। ৪-এর পর থেকে ১৩ পর্যন্ত গণনা করবো। ৪-এর পরে ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩। দেখো ৯ ঘর, তাহলে এখানে হবে ৯। হাতে আছে ১, সেই ১ চলে আসবে এখানে। ১ আছে কত হলে ৯ হবে, ৮ হলে। বা ৮, ৯ থেকে যদি ১ বাদ দিই তাহলে কত পাচ্ছে, ৮। এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো, উপরে নিচে কিছু বিয়োগের অঙ্ক আছে, সেগুলো এখন সমাধান করব। ১ নম্বর যেটা আছে, তো এটা দেখো, এই উপরে যে সংখ্যাটা লেখা আছে, নিচের সংখ্যাটা দেখো, এই ৯-এর নিচে ৫, ০ নিচে ২, এইভাবে ডান দিক থেকে মিলিয়ে কিন্তু লেখা। তো তোমাদের যদি এরকম খাতায় তুলে করতে হয়, এইভাবেই করবা, যে ডান দিক থেকে মিলিয়ে নিচের সংখ্যাটা লিখবা। তো ৫ আছে কত হলে ৯ হবে। ৫-এর পর থেকে ৯ পর্যন্ত গণনা করো। ৫-এর পরে ৬, ৭, ৮, 9, দেখো 4 ঘর যাচ্ছে, তার মানে ৫ আছে কত হলে 9 হবে, 4 হলে। হাতে কিছু নাই, যেহেতু ১০-এর যে ছোটো, এক অঙ্কের সংখ্যা। যখনই ২ অঙ্কের সংখ্যা হবে তখনই বাম পাশের অঙ্কটা হাতে থাকবে। এরপরে দেখো, ২-এর চেয়ে ০ ছোটো, এই কারণে ২ আছে কত হলে ১০ হবে। ০-র আগে মনে মনে ১ ধরবো। তো ২ আছে কত হলে ১০ হবে, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০।
8 ঘর যাচ্ছে, তার মানে 2 আছে কত হলে 10 হবে 8 হলে। এখন হাতে থাকবে 1, যেহেতু 10 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, এই যে 10 2 অঙ্কের সংখ্যা, তো এই বাম পাশের 1 এটা হাতে থাকবে, সেই হাতের 1 চলে আসবে এইখানে। 1 আছে কত হলে 5 হবে, 1 2 3 4 5, দেখো 4 হলে, তার মানে এখানে হবে 4, 484, এটাই উত্তর। 6 আছে কত হলে 9 হবে 3 হলে। 5 আছে কত হলে 12 হবে 7 হলে। হাতে 1, সেই 1 এখানে আসবে, 1 আছে কত হলে 7 হবে 6 হলে, 673। 3 নম্বরটা দেখো, 8 আছে কত হলে 15 হবে। 15 কেন, যেহেতু 8-এর চেয়ে 5 ছোটো, এই কারণে 5-এর আগে মনে মনে 1 ধরবো। 8 আছে কত হলে 15 হবে 7 হলে। হাতে আছে 1, 1 আর 5 হচ্ছে 6, 6 আছে কত হলে 14 হবে 8 হলে। তোমরা হাতের আঙ্গুলের সাহায্যে কিন্তু এগুলো নিজের অবশ্যই গণনা করে করবা। তো এখানে কত লিখলাম যে 6 আছে কত হলে 14 হবে 8 হলে। হাতে আছে আমার 1, সেই 1 চলে আসবে এখানে, 1 আছে কত হলে 8 হবে, অথবা 8 থেকে যদি 1 বাদ দিই এখানে পাবো কত 7, 787, এটাই উত্তর। তো এরপরে দেখো আরেকটা বিয়োগের অঙ্ক আছে, এটা হচ্ছে পাশাপাশি। তো এই অঙ্কটা ভেঙে ভেঙে দেখাইছে, তো এটা পাশাপাশি আছে, এটাকে যদি উপরে নিচে করি, এই 785 থেকে 421 বিয়োগ করতে হবে। এখন দেখো এখানে এই প্রথমে হচ্ছে কি এককের সাথে একক বিয়োগ করব, তার মানে এই 1 আর এই 5। তো দেখো এইটাকে এই যে এইখানে নিচে দেখাইছে যে এককের স্থানে আছে কি, এই 5 থেকে 1 বাদ দেব। তো 5 থেকে যদি 1 বাদ দিই কত হবে 4 হবে, অথবা 1 আছে কত হলে 5 হবে 4 হলে, সেই 4 হবে এই যে এই এই একক বরাবর এখানে বসবে, কারণ যেহেতু এটা এককের স্থানে অঙ্কগুলো বিয়োগ করে পেলাম 4, সেই 4 এখানে বসবে। এরপরে দেখো দশকের ঘরের বিয়োগটা করবো, যে 8 থেকে 2 বিয়োগ, এই দেখো 8 থেকে 2 বিয়োগ সমান সমান কত হয়, 8 থেকে 2 বিয়োগ করলে পাই 6, অথবা 2 আছে কত হলে 8 হবে 6 হলে। হাতের আঙ্গুলের সাহায্যে গণনা করলে 6ই পাবা। তো এখন সেই 6 বসবে এখানে লিখছে, আর এটা যেহেতু দশকের স্থানের অঙ্কগুলো বিয়োগ করে পাইছি 6, তো সেটা দশকের স্থানের অঙ্ক বরাবর এখানে 6 বসাইছে। এরপর হচ্ছে একক হয়ে গেল, দশক হয়ে গেলে, এরপর শতকের অঙ্কগুলো বিয়োগ করো, 7 থেকে 4 বিয়োগ, এই দেখো 7 থেকে 4 বিয়োগ। তো 7 থেকে 4 বিয়োগ করলে থাকে হচ্ছে 3, অথবা 4 আছে কত হইলে 7 হবে। তাহলে 4-এর পর থেকে যদি আমরা 7 পর্যন্ত গণনা করি 3 ঘর পাবো, তো সেই 3 এখানে বসছে। তো এটা যেহেতু শতকের স্থানের অঙ্ক, এখানে দেখো এই যে একক দশক শতক এই বরাবর এই যে এখানে বসছে, এটা 7 থেকে 4 বিয়োগ করলে 3, তার মানে ফাইনাল উত্তর কত 364, এটা হচ্ছে উত্তর। তো আশা করি এই বিয়োগের অঙ্কগুলো বুঝতে পারছো। তো 66 পৃষ্ঠার এই ম্যাথগুলাই ছিল, এবং সবগুলোই তোমাদের সমাধান করে দিলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 67 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।